এবার আসেন। হ্যাঁ, নাম বলেন। হাসান আলী সরকার। হাসান আলী সরকার। নামাজ কালাম পড়েন ইনশাল্লাহ? আল্লাহ পড়ায়। আল্লাহ পড়ায়, আপনি পড়েন না? আল্লাহ না পড়ালে আমি পড়বো হারি। তাহলে এশার ফরজ কয় রাকাত জানেন? হ্যাঁ, 12 রাকাত। এশার ফরজ নামাজ 12 রাকাত। এশার ফরজ নামাজ কয় রাকাত? মোট 12 রাকাত। না, ফরজ কয় রাকাত? 4 রাকাত। রাইট, এই যে একদম সঠিক হলো, 4 রাকাত। আচ্ছা, সরাসরি একটা প্রশ্ন, আমি এক হাত দিয়ে আপনাকে ধরি আর একটা প্রশ্ন ওঠান। একটা প্রশ্ন ওঠে, একটা ওঠান। একটা প্রশ্ন ধরা লাগবে না? না। বেশ, চাচা পাকা ইনশাল্লাহ। আচ্ছা, আমার কাছে দেন। বুড়া মুরব্বী হয়ে গেছেন, আমার মুরব্বী হয়ে গেছে। বাড়ি কোথায় তাহলে আপনার? এই হলে খালকুনা। কালেমা শাহাদাতটা পাঠ করুন। কালমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত পাঠ করেন। কালমা শাহাদু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলে দিই। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আর যদি না পারেন কবেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার বলেন। হ্যাঁ, কালমা শাহাদু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেশ, এটা অবশ্যই আর একটু ভালো করে পড়ুন। ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি আবার আপনাকে একটা ঝাঁকা দিচ্ছি, জান। আপনি খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। জান, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, কি নাম ভাই আপনার? মোহাম্মদ আলম সরকার। আলম সরকার। আলম সরকার বারবার দরকার, কোনো সমস্যা নেই, যেহেতু সরকার, এরকম সরকার দরকার। জি ভাই, নামাজ পড়েন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মুসলমান নামাজ পড়তেই হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো নামাজ পড়েন তো আপনি? ফজরে যে ফরজ নামাজ কয় রাকাত? ফরজের নামাজ 2 রাকাত। বেশ, আপনি ওর সঠিক উত্তর দিতে পারছেন। আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা প্রশ্ন ওঠান। প্রশ্নটা উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। আমরা আছি এখন সিরাজগঞ্জ শহরের খানখোলাতে। আচ্ছা, মুসা নবীর মুজিজা কি ছিল? জানি না। আচ্ছা, মুসা নবীর মুজিজা কি ছিল? আমার ভাই বলছেন জানি না, তাও চেষ্টা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। যদিও উত্তর দিতে পারেন নাই, তারপরেও আমি উত্তর দিচ্ছি। মুসা নবীর মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি লাঠি দিয়েছিলেন। লাঠি ছেড়ে দিতেন, সাপ হয়ে যেত, ধরতেন, আবার লাঠি হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ উত্তর দিতে পারেন নাই, জন্য একটা নামাজ শিক্ষা। ভাই, খুশি হয়েছেন? জি, খুশি হচ্ছি। আচ্ছা, কেমন খুশি ভাই? খুব খুশি হচ্ছি আমি। আচ্ছা, ধন্যবাদ। কি নাম? আসেন ভাই, আসেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাড়ি? আমার বাসা এখানে খালকুলা। খালখোলা। কি করেন? আমি কোচিং মাস্টার। কোচিং মাস্টার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সরাসরি আপনার প্রশ্ন পড়বে যাচ্ছি। আচ্ছা, এই যে বিশ্ব রোডের যেটা খালখোলার, এখানে খালখোলার একজন ধনাঢ্য ব্যক্তির নাম আপনার জানা আছে? হ্যাঁ, খালকুলা ধনাঢ্য ব্যক্তির নাম তো জানাই আছে। যেমন? যেমন আমার কাছেই যারা আছে, যে আফসার ভাই, আব্দুল আফসার ভাই। ও, আফসার ভাই। আচ্ছা, ধন্যবাদ। আসেন, এতে আগে আসেন, আপনার আগে আগে আসেন। আসেন। আচ্ছা, আপনি একটা প্রশ্ন ওঠান ভাই। দেন, আমি প্রশ্ন ওঠাই। আচ্ছা, যেহেতু আপনি নিজে হাতে উঠাইছেন, একটা প্রশ্ন উঠাইছেন, সানা পাঠ করুন। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি একটু ভয় পাচ্ছিলাম। আরেকবার বলেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুকা। ভাই, আপনি কি এটা জানা আছে? আমি জানি না। ও যে আদি সাহেব। আপনি তো সবচেয়ে ধনী মানুষ, এতে গেছেন। আমি দাঁড়াচ্ছি তো। আপনি তো এই এলাকার সবচেয়ে ধনী মানুষ আমি শুনলাম, এই জন্য আপনাকেও বলতেছি। আচ্ছা, আমার ভাই উত্তর দিয়েছেন, সানা পাঠ করছেন। সানা আমরা ধরেছি সঠিক হয়েছে। আবার আমি বলতেছি ভাই যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রায় বাটিগুলি শেষ হয়ে যাচ্ছে। আপনার চ্যানেলের পক্ষ থেকে একটা বাটি ভাবিক দেবেন ইনশাল্লাহ। যাবত ওই কী কয়, এই যে শাকটাক আছে, এটা আর বাসা গোসা করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। ভাই, আমাদের খাস করে দোয়া করুন। আমাদের চ্যানেলটা বিভিন্ন রাষ্ট্রেই সবার সাথে আমরা আছি। আশা করি আপনার এই ইসলামিক কুইজ কেমন লাগছে ভাই? অত্যন্ত ভালো লেগেছে। মানে পারা অপারা ওটা ব্যাপার না, না পারলেও আমরা কিন্তু মানে একটু ভয় কাজ করতেছিল তো। না, আপনি উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা।
আসুন চাচা মিয়া হাজি সাহেব জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন সালে হজ করছেন? 19 সালে। 19 সালে? জি, আচ্ছা, একাই গেছিলেন না ভাবিক নিয়ে গেছিলেন? আমি একাই গেছিলাম। একাই গেছেন। রসুলের রওজায় গেলে আপনার কেমন লাগছে? রসুলের রওজায় গেলে, রসুলের রওজায় গিয়ে কেমন লাগছিল? রসুলের রওজায় যাওয়ার পরে এত ভালো লাগছে যে ওই রকম ভালো আর দুনিয়ার কোনো জায়গায় লাগে নাই। বেশ আলহামদুলিল্লাহ, আমাদেরও মনটা একেবারে জুড়ে যায় যখনই নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কথা বলেন, তখন মনের ভেতরে একটু ভালো লাগে যে সেখানে যেতে পারি নাই কিন্তু শুনতে পাই। এখন সরাসরি আমাদের পোস্ট পর্ব, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। আপনি প্রশ্ন উঠাইছেন, সুন্দর একটা প্রশ্ন উঠাইছেন, দাড়ি রাখা কি? দাড়ি রাখা সুন্নত, আল্লাহ রাসূল রেখেছে তাই আমরা রাখি। ভাই আপনার মন্তব্য বলে দাড়ি রাখাটা কি? সুন্নত। ভাই আপনি বলেন দাড়ি রাখাটা কি? সুন্নত। দাড়ি রাখা। চাচা আপনি কি দাড়ি রাখা সুন্নত করবেন? সুন্নত মুসলমানের নিয়ম। আচ্ছা আচ্ছা, হাজি সাহেব বলছে দাড়ি রাখা সুন্নাত, আমি সুন্নাতে ধরলাম, কিন্তু দাড়ি রাখার এতই গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো শায়েকগণ বলেছেন যে না, দাড়ি রাখা ওয়াজিব। কোনো শায়েক বলছেন দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতেই হবে। সুন্নত অনেক সময় বরখেলাপ করে, কিন্তু দাড়িটা কাটাই যাবে না। দাড়ি রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা মুছ ছাটো, দাড়ি লম্বা রেখো। এই জন্য অনেক শায়েকগণ জ্ঞানীগণ বলছেন দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখে কি? ওয়াজিব। ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। হ্যাঁ, দাড়ি রাখা ওয়াজিব। আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যদিও সুন্নত বলেছেন, আমরা ভালো একটা জিনিস দিই। এই বইয়ের ভিতরে একটা ভালো বই আছে, যেটা হাজি সাহেব মানুষ, এই হলো সহি নুরানি দোয়ার ভান্ডার। এর ভেতরে অনেক দোয়া এবং বাংলা উচ্চারণ সহ আছে, নিজে আপনি পড়বেন আর নাতিপতি থাকলে তাকারে দেবেন, খুশি হবেন ইনশাল্লাহ। তাহলে দোয়া চাইবে। হ্যাঁ ফি আমানিল্লাহ। জি ধন্যবাদ। আচ্ছা আসুন, আপনি কি নাম? কি নাম? আমার নাম মোহাম্মদ আলী আকবর। আলী আকবর, কত সুন্দর নাম আলী আকবর। আপনার বাড়িটা কোথায়? গ্রাম কালুপাড়া। কালুপাড়া। এটা কি আপনার এই তারাস্তানের ভিতরে? তারাস্থান সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে। আচ্ছা ধন্যবাদ। আমরা সরাসরি একটা প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, আর উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। আচ্ছা, 18,000 মাকলুকাত কি ঠিক? ঠিক। এই যে 18,000 মাকলুকের কথা ঠিক বলে। ঠিক 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 যে পৃথিবীতে আল্লাহ 18,000 মাকলুক সৃষ্টি করেছেন, এ কথা কি ঠিক? ঠিক এটা আপনি কি বলেন? ঠিক, হ্যাঁ ভাই আপনি কি বলেন? ঠিক ভাই, ঠিক। আচ্ছা, 18,000 মাকলুক, এটা যদিও আমরা পড়ি কিন্তু এটা শরীয়ত সম্মত না। 18,000 মাকলুক না, এর চেয়েও বেশি মাকলুক আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন। আমাদের জানা দরকার 18,000-এর চেয়েও আল্লাহ বেশি মাকলুক সৃষ্টি করেছেন। আপনাদের যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি নুরানি নামাজ শিক্ষা আপনি অবশ্যই পড়বেন, নাতিপতিক দেবেন ইনশাল্লাহ। ভাই আসেন, কি নাম? আগে আসেন। সজীবউদ্দিন, বাড়ি কোথায়? বাড়ি খোলাবাড়িয়া। খোলাবাড়িয়া। এই যে আপনার মাজায় এক গোছা সরণ, এই ছেলে, এই যে সরণ, এখানে সেন্দুক মেন্দুক আছে নাকি বাড়ি? না না। বাস বাস আছে না। তো এত সরণ কিসের? হোন্ডা নাকি? জি। ওই হোন্ডা চালান। নাম বলছেন কি? সজিবউদ্দিন। সজীবউদ্দিন। যেহেতু সজীবউদ্দিন ভাই, আপনি নামাজ তো পড়েন অবশ্যই, জহরে তো নামাজ পড়েন। জহরে ফরজ করে জানেন? জি। বলেন। 4 রাকাত। বেশ আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো ছেলে। একটা প্রশ্ন ওঠান। আজকে সুন্দর একটা প্রশ্ন উঠেছেন, কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ হলো, না পারলে কোনো সমস্যা নাই। কোরআন শব্দের অর্থ কি? ভাই আমার প্রশ্ন উঠাইছেন, যে আমি সহজ করে দিই, যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছেন আমাদের নবীর প্রতি, আর কোরআনটা জানা আমাদের সবার জরুরি প্রয়োজন। এই আল কোরআন শব্দের অর্থ আমি বলে দিই, যে এর অর্থ হচ্ছে পঠিতকরণ। পঠিত, আবার বলেন। পঠিতকরণ। তাহলে কোরআন শব্দের অর্থ পঠিতকরণ। করণ। কারণ কোরআনের মতো কিতাব, এর মতো বেশি আর কোনো কিতাব পড়া হয় না, তাই আল কোরআন শব্দের অর্থ পঠিতকরণ। যদি উত্তর সঠিক দিতে পারেন নাই, কোনো কষ্ট নাই, এটা জানা হয়ে গেলে যে কোরআন শব্দের অর্থ কি? পঠিতকরণ। আর এই না জানার কারণে
উত্তর দিতে পারার কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা নামাজ শিখে ভাই, কিছু মনে করেন না। এর মধ্যে নামাজের অনেক নিয়মকানুন আছে, জানাজার নিয়মকানুন আছে, আপনি অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসেন, আপনি আসেন, আপনি প্রশ্ন কি ছিলেন? কি নাম? মোহাম্মদ আব্দুল বারেক। বারেক, কত সুন্দর নাম বারেক। কি করেন আপনি? আমি এই যে অটো গাড়ি চালাই। আর অনেক বয়স কত? বয়স 42-45। 42 থেকে 50। তাহলে আপনি আমার চেয়ে অনেক ছোট, কারণ আমার বয়স 52, আপনার বয়স মাত্র এখনো 42। তাহলে আমার চেয়ে আপনার চেয়ে আমি বড় আছি। কিছু মনে করেন না, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এসে এখানে উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, না দিতে পারলে পুরস্কার পাবেন। ছেলে মেয়ের সংখ্যা কত বাদান? এক ছেলে এক মেয়ে। বেশ, আলহামদুলিল্লাহ। এক লাতি। আচ্ছা, আপনার সহজ একটা প্রশ্ন উঠাইছেন যে সন্তান জন্মের 7 দিনের আকিকা দেওয়া কি? সুন্নত। সুন্নাত। এখানে সঠিক উত্তর দিয়েছে আমার বাজান যে সন্তান জন্মের ছেলে হোক মেয়ে হোক 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নাত। আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা বাটি। ভাই, খুশি হয়েছি যে আপনি সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ।